This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর রহস্য ভেদে তার মোবাইল ফোন ঘেটে সেখান থেকে এমন কোনো তথ্য বেরোয় কিনা যে তাকে কে বা কারা দিনের পর দিন মানসিক নির্যাতন করছিলেন বা আদৌ করছিলেন কিনা, সেই যাবতীয় বিষয়গুলো খতিয়ে দেখতে হবে। প্রাক্তন মন্ত্রীকে ব্ল্যাকমেল করা হচ্ছিল কিনা তাও খতিয়ে দেখতে হবে বলে নবান্নে আজ মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। শোনাবো কি বলেছেন তিনি। এই সুইসাইড নোটটা ফরেন্সিকে যাবে, তার হাতের অক্ষর কিনা এসব পরীক্ষা নিরীক্ষা করবে। আমি নিজে আমার ফোন থেকে অসিত মালের ফোনে ভিডিও কল করি করে পুরো পরিবার এক জায়গায় ছিল। আমি তাদের পাশে দাঁড়ানোর কথা বললাম যে পুলিশকে একটু সহযোগিতা করুন। আমি ডিজিপি এবং এসপি বীরভূমকে নির্দেশ দিয়েছি মোবাইল ফোনগুলো যেগুলো উনি ইউজ করতেন সেগুলো যদি পুলিশকে দেন, পুলিশ তদন্ত করে দেখবে দুর্নীতিগ্রস্ত কোনো লোকজন উনাকে ভয় দেখিয়েছে কিনা, যে আপনার নাম বলে দেবো, আমরা অমুক করে দেবো। মমতা ব্যানার্জির যে তৃণমূলের যে অংশটা মমতা ব্যানার্জির সাথে আছে সেই অংশটার সঙ্গে তো উনার দূরত্ব তৈরি হয়েছে। যে কমিটিটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন নির্বাচনে হেরে যাওয়ার পরে, সেখান থেকে উনি পদত্যাগ করেন এবং তিনি দূরত্ব বজায় রাখার কথা জানিয়েছিলেন যে আমি এই মমতাপন্থী তৃণমূল থেকে আমি দূরত্ব বজায় রাখছি, এবং তিনি তার পদ থেকেও রেজিগনেশন দিয়েছিলেন। স্বাভাবিকভাবে কেউ ব্ল্যাকমেলিং করে থাকতে পারে, এগুলো পুলিশের কাজ দেখবেন। মোবাইল ফোন থেকে যদি কিছু পাওয়া যায়, এক কথায় বলা যায় ঘটনা বেদনাদায়ক। এটা নিশ্চয়ই ওনার দুঃখ থাকতে পারে, কিন্তু অনেক সময় অনেক দুঃখ আমরা শেয়ার করে নিই, তাহলে দুঃখটা কেটে যায়। সেটা উনি কারোর সঙ্গে শেয়ার না করে এরকম একটা সিদ্ধান্ত নিলেন, এটা আমরা খুব আঘাত পেয়েছি। কোথাও কি তিনি অপমানিত বোধ করছিলেন? হতে পারে, সেটা দেখুন মানুষের মনের কাছে তো আমরা ঢুকতে পারি না। এখন নিশ্চয়ই উনি শক্তি করে একটা অপমানিত হয়েছিলেন। তারপরে সোশ্যাল মিডিয়া আজে বাজে ওর নামে অনেক মন্তব্য করে যেগুলোতে অপমানিত হয়েছিলেন। কেন উনি তো আজ পর্যন্ত আমরা রাজনীতিতে ওনার এগেনস্টে তো কোনো দুর্নীতির আঙুল তোলা কাউকে দেখিনি। সুইসাইড করাটা তো দুঃখজনক। কেন করেছেন তদন্ত হওয়া উচিত। একজন পুরনো পলিটিশিয়ান, বর্তমান পশ্চিমবাংলা যে পরিস্থিতি তৈরি হয়েছে, আগের সরকারের যারা প্রতিনিধি ছিলেন সবার সম্বন্ধে কমপ্লেন আছে। পাবলিক সেই দৃষ্টিতে সবাইকে দেখছে। মমতা ব্যানার্জিও তার বাইরে নন, তাকেও তার সম্মুখীন হতে হয়েছে। তো কারোর বিরুদ্ধে যদি এরকম কমপ্লেন থাকে, আমার বক্তব্য তার বিরুদ্ধে আইনিগতভাবে কমপ্লেন করা উচিত, ইনকোয়ারি হওয়া উচিত। আর সুইসাইড একটা আলাদা বিষয়, কেন হয়েছে সে ব্যাপারে অনেক সমস্যা থাকতে পারে, পারিবারিক থেকে, ব্যক্তিগত থেকে, রাজনীতিক থেকে। একটা ভালো মানুষ, সুস্থ মানুষ, সেন্সিবল মানুষ যদি কোনো ক্ষেত্রে অপমানিত হয় বিনা কারণে, বিনা দোষে, তাহলে সেখানে তার মনে কষ্ট হওয়ার কথা। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় আশিসদা নিশ্চয়ই সেই আঘাত পেয়েছেন। দলগতভাবে আমার মনে হয় কোনো আঘাত ওর ছিল না। সবাই শ্রদ্ধা করতো, সবাই ওকে অভিভাবক হিসেবেই দেখতো। কিছু কিছু ঘটনা তো ঘটেছে, এবং টিআরডিএ কী ব্যাপার আমরা বলতে পারবো না। তবে যেটা তার নোটে রয়েছে, বা তিনি দুর্নীতির কথা যেটা বলেছেন, আমি দুর্নীতির সঙ্গে যুক্ত নই, অথচ যে কোনো ভাষাই হোক তার উপরে প্রয়োগ করা হয়েছে, এটাই কষ্ট পেয়েছেন মনে হয়। এটা খুবই দুঃখজনক ঘটনা। উনি তো খুব সজ্জন ব্যক্তি ছিলেন এবং অধ্যাপনাও করতেন, এবং এটা পুরো রামপুরহাটবাসী করে বিশেষ করে সবাই ভেঙে পড়েছে একদম। এবং উনি যখন ক্ষমতায় ছিলেন তখন কোনোদিন ক্ষমতার অপব্যবহার করতে শুনিনি। কখনো কারো কাছ থেকে এক প্যাকেট মিষ্টি খেয়েছে বলে আমার শোনা নেই। এবং একটা সুসাইড নোট লিখে গেছে, তার উপরে যেন প্রপার তদন্ত করুক, এই দাবি আমি প্রশাসনের কাছে জানাচ্ছি। মৃত্যু নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করতে চাই না। আমি চাইবো যে উনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন, তার মৃত্যুতে আমরা সবাই শোকাহত। এই সাডেনলি এইভাবে কেন সুসাইড করলেন এরও তদন্ত হওয়া উচিত। নিশ্চয়ই পুলিশ তার তদন্ত করছে। সে দরজাটা ভেঙে ভিতরে ঢুকার পরে দেখে কি যে আশিস ব্যানার্জি ওনার দেহে একটা নাইলন রোপ ইয়েলো কালারের দড়ির সঙ্গে পাংখার সঙ্গে বাঁধা ঝুলন্ত অবস্থায় আছে। বডিটাকে নামানো হয় প্রসিজার ফলো করে। ওখানে পাশেই দুটো হ্যান্ড রিটার্ন নোট পাওয়া গেছে, যেখানে অ্যাপারেন্টলি লেখা আছে কি নোবডি ইজ রেসপন্সিবল ফর মাই ডেথ, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নেই। আমরা খতিয়ে দেখছি ব্যাপারটা
কি কারণে উনি এই যে প্রাইমা পেশি যে বুঝে যাচ্ছে সুসাইড করেছেন, কি কারণে করলেন, কি আছে ব্যাপারটা সেটা নিয়ে ইনকোয়ারি আমরা করে দেখছি। হ্যাঁ, ইনকোয়ারির জন্য তো থানার যে অফিসার আছে, টিম আছে, দরকার পড়লে আমরা একদম তৈরি করে দেবো। না, আমার যতটা নলেজ আছে ওনার বিরুদ্ধে পুলিশের কাছে কোনো অভিযোগ ছিল না, অ্যান্ড ওনাকে কোনো নোটিশ বি করা হয়নি, অ্যান্ড এরম কিছু ছিল না।